এই শীতের সময় বাড়িতে মূলো থাকবে আর মূলোর পাড়াটা হবে না, এটা কোনো দিন হয় নাকি? তাই কি করলাম, মূলো ছিল বাড়িতে, তো মূলোর পাড়াটা বানিয়েই ফেললাম। কিভাবে বানালাম দেখতে থাকো তোমরা। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মূলোর পাড়াটা কিভাবে বানালাম, প্রথমে মূলোগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর মূলোতে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেটা থেকে জল ছেড়ে দেবে। জল ছেড়ে দিলে সেগুলোকে চিপে চিপে জলটা বার করে নেব। জলটা বার করে নিয়ে সেই জলটা দিয়ে ময়দা মাখিয়ে নেব। ময়দা মাখিয়ে নিয়ে তাতে ধনিয়া পাতা, গ্রেট করা মূলোতে ধনিয়া পাতা আর একটু জিরে মাখিয়ে রাখবো সামান্য। আর এদিকে ময়দা ময়াল দেওয়ার জন্য একটু জিরে, সয়াবিন অয়েল, নুন মাখিয়ে রেখে দিচ্ছি। এবার সেই ময়দার মাখানো ডোটা রেডি করে নেব। ডোটা রেডি করে নেওয়ার পর এবার পুরটা রেডি করতে হবে। পুরটা রেডি করার জন্য কড়াই সামান্য রিফাইন তেল দিয়ে সামান্য জিরে তার উপরে দিয়ে ময়দাটা ডো পাশে রেখে তারপর কি করতে হবে, তারপর ময়দার ডো পাশে রেখে দিয়ে সেটাকে রেস্টে রাখবো। আর এদিকে কড়াতে মূলোর পুর যেটা চিপে নিংড়ে রাখা রসটা, সেটা দিয়ে তো ময়দা মাখিয়ে নিয়েছি। এবার মূলোর যেটা আছে সেটা তেলের উপরে দিয়ে দেব। আর সামান্য আদা রসুন পেস্ট আর একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিয়ে সেটাকে হালকা নেড়ে নেব তেলে, যাতে মূলোরটা গন্ধটা একটু চলে যায়। পুরটা রেডি করে নেওয়ার পর পাশে রেখে দিতে হবে। তারপর কি করতে হবে, ময়দাটা রেডি হয়ে গেছে, ময়দার ডো থেকে লেচি কেটে নিতে হবে। গোল গোল করে লেচি কেটে নিয়ে সেটাকে একটা একটা করে তার ভিতরে মূলার পুরগুলোকে ঢুকিয়ে দিতে হবে। তারপর কি করতে হবে, তারপর তাকে পরোটার শেপে সামান্য বেলে নিতে হবে। হালকা হাতে হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। ময়দার বেলে নেওয়া হয়ে গেলে সেগুলোকে হালকা হালকা করে তারপর তাকে ভেজে নিতে হবে। এক এক করে সব পুর আমি ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে। কিভাবে ঢোকাচ্ছি দেখো, এভাবে ঢুকিয়ে নেওয়ার পর গোল গোল করে মুড়ে দিতে হবে। তো একটা একটা করে সব পুর ঢুকিয়ে আমি রেডি করে রাখছি আগে। তারপর সবগুলো বেলে নেব আস্তে আস্তে। এভাবে সব কটা পুরো রেডি করে নিয়েছি। এবারে বেলার পালা। তারপর বেলে নেব, হালকা হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। এভাবে সব কটা বেলে নেব। তারপর ফ্রাই করার পালা। দেখো এভাবে ফ্রাই করে নিতে হবে, হালকা আছে প্রথমে সেঁকে নিতে হবে, তারপর তেল দিয়ে ফ্রাই করতে হবে। তো এভাবে আমার সব কটা কমপ্লিট হয়ে গেছে। এবারে সর্ষে সস টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি। তো খেতে তো দারুণ হয়েছিল, তোমরাও বানিয়ে দেখতে পারো কেমন লাগে তোমাদের।